যে আমাদের আজকের অনুষ্ঠানে আমার উপস্থিতিটা একটু বিশেষভাবে মানে আনন্দের আমার জন্য, কারণ আমি, আপনি এবং জাহিদ প্রীতম আমাদের তিনজনের একসঙ্গে হওয়ার কথা ছিল গত 2 বছর ধরে। একদম ফাইনালি আমরা আজকে তিনজন একসঙ্গে, এবং আজকের দিনটা আসলে অনেক বিশেষ। এবং আমি আগেই বলছিলাম যে আরু ফেমাস আসতে আসতেই বোধহয় আমি ফেমাস হয়ে যাবো, আমি আশাবাদী। আমার প্রশ্নের যদি উত্তর আপনি দিয়েছেন, কিন্তু আপনি তো এমনিতেই ফেমাস। আমি সারিকা থেকে একটু প্রশ্ন করতে চাই। সারিকা, আর ইউ ফেমাস? আই থিঙ্ক আমার কাজ ফেমাস। ফেমাস বলাটাও ভুল, পপুলার, বাট আই এম নট ফেমাস অর পপুলার ইয়েট, আই গেস। জাহিদ প্রীতম? প্রত্যেকবার এসে তো আপনার কাছ থেকে শিখি কীভাবে ফেমাসের সংজ্ঞাটা কেমন হয়। তো হ্যাঁ, আমি বলতে চাই, আপনি বলেছিলেন একবার যে সৎ নিজের কাজের ওই মানে আমি কী করছি এটা যদি ক্লিয়ার থাকে আমার কাছে, আমি একদিন ফেমাস হব, এবং নিজের কাছে স্বচ্ছ থাকার হচ্ছে ফেমাস। আমি ফেমাস। আপনি দারুণ ফেমাস। মীর রাব্বি ভাই ফেমাস। একটু আগে মীর রাব্বি ভাই একটু আগে আপনি যে উত্তরটা দিলেন, আমি কি এটাই নিব নাকি? হ্যাঁ, সেটাই। আচ্ছা আচ্ছা। এবং আমি আসলে ওইটাই যে এখানে আসতে চাই, কথা বলতে চাই, এবং আস্তে আস্তে কাজ দিয়েই হয়তো পরিচিতিটা পেতে চাই, এবং আপনার ওই সংজ্ঞাটা খুব মেনে নিতে চাই যে ওই আত্মবিশ্বাস, ওই সততা যেন থাকে। একদমই তাই। কাজটাই দিন শেষে আমাদেরকে আসলে ফেমাস করে, বা আমরা ফেমাসটা একটা রূপক অর্থে ব্যবহার করি, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা তো হয়তো একদিন কেউই থাকবে না এখানে, আবার অন্য একজন জাহিদ প্রীতম আসবে, অন্য একজন সারিকা সাবা আসবে, তারাও যদি মনে করে যে না আচ্ছা এই কাজটা না উনি করেছিলেন, ওই কাজটাই হচ্ছে ফেমাস। এই ব্যাপারটাই আসলে মনে করে রেখে যেতে চাই পৃথিবীর কাছে।